নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকে কিন্তু বন্ধুরা আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আপনাদের তো আগেই বলেছি বাড়িতে কিন্তু কাজ হচ্ছে অনেক দিন হয়ে গেল। তারপরে যে গরম পড়েছে, এই গরমে কিন্তু আর খুব একটা ভালো লাগছে না। তাই গতকাল বিকেলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর এটা গতকালের ভিডিও, এখন আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। গতকাল গিয়েছিলাম চাকদায়, আমার ছোট ননদের বাড়ি। সেখান থেকে বিকেলবেলা বেরিয়েছিলাম আমরা একটু চাকদার গঙ্গার ঘাটে। আর এই যে দেখুন বন্ধুরা, আমার ছোট ছেলে ড্রাইভিং করছে আর আমরা কিন্তু সবাই এখানে বসে আছি। এটা আমার ছোট ননদ নন্দাই, আর এই পুচকেটা হলো আমাদের ভাগ্নে। আর বেশ কয়েকদিন পর ও আমাদের পেয়ে খুবই খুশি। আর আজকে কিন্তু আমার বড় ছেলেও সঙ্গে আছে, ওর সামনে এক্সাম রয়েছে, তাই ও বাড়ি এসছে। ছোট ননদের বাড়ি সারাটা দিন কাটিয়ে আমরা বিকেলে বেরিয়ে পড়লাম চাকদার গঙ্গার ঘাটে। আসলে অনেক দিন ঘরের থেকে বেরোনো হচ্ছে না, তারপরে যে গরম পড়েছে ঘরে আর ভালোও লাগছে না থাকতে। আজকেও মিস্ত্রি বাড়িতে ছিল, তবুও আমরা বেরিয়ে পড়লাম তাদের উপর সব দায়িত্ব দিয়ে। চাকদার গঙ্গার ঘাট চাকদা চৌমাথা থেকে কিন্তু অনেকটাই ভেতরে। গাড়িতে আমাদের প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছিল। আর দেখতে দেখতে আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম চাকদার গঙ্গার ঘাটে। এসে দেখলাম এখানে খুব ভিড়, আর গাড়ি পার্কিংয়ে কিন্তু জায়গাও আছে এখানে। গাড়িটাকে আমরা জায়গা মতো রেখে আমরা এখন বেরিয়ে পড়লাম একটু গঙ্গার ঘাটের দিকে। তবে সন্ধে লেগে গিয়েছিল, আমরা কিন্তু খুব বেশিটা সময় এখানে কাটাতে পারিনি। আর এখানে এসে দেখলাম খুব ভিড়। দিনটা যেহেতু রবিবার ছিল, তাই খুব ভিড়ও ছিল। আমরা এখানে গাড়িটাকে রেখে বেরিয়ে পড়লাম আশেপাশে জায়গাটাকে ঘুরে দেখার জন্য। এখানে আমি আগেও এসেছি কিন্তু বেশ কয়েকবার, তবে সেই ভিডিও এখনও আপনাদের সঙ্গে কোনো দিন শেয়ার করিনি। আর আজকে ইচ্ছে ছিল পুরো জায়গাটা ঘুরবো আর আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। কিন্তু বিশেষ কারণবশত আমাকে এখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়েছে। প্রায় 30 মিনিট মতো থেকে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখুন, পুচকেটা দাদাদের পেয়ে কাঁদে উঠে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাড়িতে কোনো অনুষ্ঠান বা পার্বণের সময় যখন গঙ্গা স্নানের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা এই চাকদার গঙ্গাতে এসে স্নান করি। তবে স্নানের ঘাট কিন্তু আলাদা আছে। আর এখন কিন্তু বন্ধুরা একদম সন্ধে হয়ে গেছে। অনেক সময় ধরে একটা বোট এখানে দাঁড়িয়ে আছে, ইচ্ছে ছিল বোটে ওঠার, কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় আমরা কিন্তু আর কেউ উঠিনি। আর এই পুচকেটা কিন্তু খুব বায়না করছিল বোটে ওঠার জন্য। এখানে 10 মিনিট মতো কাটিয়ে আমরা সাইডে আরেকটু এগিয়ে গেলাম। আর লক্ষ্য করেছেন বন্ধুরা, গঙ্গায় কিন্তু খুব স্রোত ছিল। আর এখন কিন্তু গঙ্গার দূষণের কারণে জলে ঠাকুর বিসর্জনও বারণ আছে। তাই গঙ্গার পাড়ে এই জায়গাটায় দেখলাম অনেক ঠাকুর এখানে রাখা আছে। আর হাঁটতে হাঁটতে আমরা এই জল প্রকল্পের কাছে চলে এলাম। আর এখান থেকে এই গঙ্গার জলটা বিশুদ্ধ হয়ে সাপ্লাইয়ের জল হিসেবে বাড়ি বাড়ি পৌঁছে যায়। আর এখানে আরও 10 থেকে 15 মিনিট সময় কাটিয়ে আমরা ফিরে এলাম গঙ্গার ঘাটে, যেখানে স্নানের ব্যবস্থা আছে। আর এটা হলো চাকদার মুকুন্দনগর গঙ্গার ঘাট। এখানে স্নান করে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। ঘাটের সঙ্গেই রয়েছে মন্দির। আর এই জায়গাটা কিন্তু বেশ সাজানো গোছানো।
আর এই মন্দিরের বাইরেও কিন্তু আরও অনেক জায়গা ঘোরার আছে, তবে আজকে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এটা কিন্তু মায়ের মন্দির, মা বাবা দুজনেই রয়েছেন। আর এই যে মন্দিরের বাইরেই বসে আছেন আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণদেব, আর সঙ্গে রয়েছেন মা শারদা। মন্দিরের গেটের দুপাশে দুজন বসে আছেন। দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল, আর এখন আমি মন্দিরের বাইরে থেকে কিন্তু একটু ক্যামেরা করে নিলাম। তবে বারণ আছে কিনা জানি না, আমি কিন্তু ভিতরে গিয়ে ছবি তুলিনি। আমি মন্দিরের বারান্দাতে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্টের সাথে কিন্তু একটা শেয়ারও করে রাখবেন। আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমরা আরও কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি বলতে এখান থেকে কিন্তু আমরা ননদের বাড়ি আবারও চলে গেলাম। ঘরে গঙ্গার জলটা কিন্তু একটু টান পড়ে গিয়েছিল, ভেবেছিলাম একটা ড্রাম নিয়ে আসব, তবে তাড়াহুড়ো সেটা ভুলেই গিয়েছিলাম। তবে এখানে অনেক দোকান আছে যেখান থেকে ড্রাম কিনে নিয়ে কিন্তু জল ভরে আনা যায় খুব সহজেই। আর আমরা চলে এলাম আবারও ননদের বাড়িতে। আর এই যে দেখুন, পুচকেটার খুব গরম লেগে গেছে, ও জামা খুলে ফেলেছে। আর যেই দেখেছে ক্যামেরা অন করা অমনি ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। আমরা এখানে এসে আবারও সন্ধেবেলার চা বিস্কিটটা খেয়ে নিলাম। এরপর গল্প করতে করতে হয়ে গেল অনেকটা রাত, রাত প্রায় 9টা। আর 9টার সময় এখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। বাড়ি আসতে আমাদের কিন্তু 20 মিনিট সময় লাগবে। আর এই যে এখন আমরা এখানে বসে চা খেয়ে নিলাম। আর এই যে আমাদের পুচকেটা চা খাচ্ছে দেখেছেন, ওর থেকে চামচটা কিন্তু অনেকটাই বড়। ছোটবেলার এই দুষ্টুমিগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। রাত 9টার সময় বেরিয়ে বাড়িতে গিয়ে যাতে আবার রান্না করতে না হয় সেই কারণে ছেলেরা আবার নিয়ে এলো এখানে। দুপুরে যেহেতু ননদের বাড়ি ভরপেট খাওয়ার ব্যবস্থা ছিল, তাই রাতে হালকা খাবার খেয়ে আমরা চলে এলাম বাড়িতে। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা। আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত এখনও যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন।